অধ্যায় 16-17 শীঘ্র ব্রহ্মজ্ঞান প্রাপ্তি, তার জন্য যোগ্যতা, বাবার উপদেশ, বাবার বৈশিষ্ট্য, পূর্ব চর্চিত বিষয়। শ্রী চোলকারের সংকল্প কিভাবে পূর্ণরূপে ফলসিদ্ধ হয় সেটা গত অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ওই কাহিনীতে শ্রী সাই বাবা এই ইঙ্গিত করেন যে যদি প্রেম ও ভক্তি সহকারে তুচ্ছ বস্তু অর্পণ করা হয় তাহলে তিনি সেটা সানন্দে স্বীকার করে নেন, কিন্তু যদি ওই একই বস্তু উদ্ধতভাবে অর্পণ করা হতো তাহলে সেটা অস্বীকৃত হয়ে যেত। পূর্ণ সচিদানন্দ হওয়ার দরুন তিনি বাহ্য আচার বিচারকে বিশেষ গুরুত্ব দিতেন না এবং বিনম্র হয়ে ও শ্রদ্ধাপূর্বক দেওয়া জিনিস ভালোবেসে গ্রহণ করতেন। সদ্গুরু শ্রী সাই বাবার চেয়ে বেশি দয়ালু ও হিতৈষী এই সংসারে আর কে হতে পারে? সমস্ত ইচ্ছে পূরণ করে যে সেই চিন্তামণি বা কামধেনুর সাথে তার তুলনা হতে পারে না। যে অমূল্য ধনের উপলব্ধি সদ্গুরুর দ্বারা হতে পারে সেটা আমাদের কল্পনারও অতীত। এক বড়লোককে যিনি ব্রহ্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছে নিয়ে বাবার কাছে আসেন, বাবা কি উপদেশ দেন এবার সে কথাই শুনুন। একজন ধনী ব্যক্তির দুর্ভাগ্যবশত তার নাম মূল গ্রন্থে দেওয়া নেই। কাছে প্রচুর ধন দৌলত, ঘোড়া, জমি, অনেক দাসদাসী ছিল। বাবার কীর্তি তার কানে যেতেই সে নিজের এক বন্ধুকে বলে, আমার আর কোনো বস্তুর ইচ্ছে বা অভিলাষ বাকি নেই, তাই এবার শিরডি গিয়ে বাবার কাছ থেকে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা উচিত। আর যদি কোনো রূপে সেটা সম্ভব হয়ে দাঁড়ায় তাহলে আমার যে সুখী আর কে হবে। ওর বন্ধু ওকে বোঝায়, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করা এত সহজ নয়, বিশেষ করে তোমার মতো মোহগ্রস্ত লোকের পক্ষে, যে সর্বদা স্ত্রী, সন্তান ও দ্রব্য উপার্জনের চক্রে জড়িয়ে থাকে। তুমি ভুলেও কাউকে এক পয়সা দান করো না। তোমার ব্রহ্মজ্ঞানের আকাঙ্ক্ষা কে পুরো করতে পারে? কিন্তু সেই ধনী ব্যক্তি বন্ধুর কথা উপেক্ষা করে একটা টাঙায় চড়ে শিরডি আসে এবং সোজা মসজিদে এসে পৌঁছন। শ্রী বাবার দর্শন করে তার চরণে বসে প্রার্থনা করেন, এখানে আসা ভক্তদের আপনি অল্প সময়ের মধ্যেই ব্রহ্ম দর্শন করিয়ে দেন। এ কথা শুনে আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি এবং বেশ ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ব্রহ্মজ্ঞান পেয়ে গেলে আমার কষ্ট সফল ও সার্থক হয়ে যাবে। বাবা বলেন, প্রিয় বন্ধু, একটু সবুর করো, আমি খুব শীঘ্রই তোমায় ব্রহ্ম দর্শন করিয়ে দেব। আমার সব কাজ নগদেই হয়, আমি ঋণ রাখি না। তাই অনেকেই ধন, স্বাস্থ্য, মান, উচ্চপদ ও অন্যান্য পদার্থের ইচ্ছে পূরণের জন্য আমার কাছে আসে। বৈষয়িক জিনিসের ইচ্ছে নিয়ে আসা লোকের এখানে অভাব নেই, কিন্তু আধ্যাত্মিক জিজ্ঞাসুদের আগমন খুবই দুর্লভ। আমার জন্য এই মুহূর্তটি খুবই শুভ। তোমার মতো মহানুভব আমায় ব্রহ্মজ্ঞান প্রদান করার জন্য জোর দিচ্ছে। আমি খুশি হয়ে তোমায় ব্রহ্ম দর্শন করিয়ে দেব। এই বলে বাবা ওকে নিজের কাছে বসিয়ে এদিক ওদিক কথা বলতে শুরু করেন। ফলত ও খানিকক্ষণের জন্য নিজের প্রশ্নের কথা ভুলে যায়। বাবা এবার একটা ছেলেকে ডেকে নন্দু মারোয়ারির কাছ থেকে 5 টাকা ধার করে আনতে পাঠান। ছেলেটি ফিরে এসে জানায় যে নন্দুর তো কোনো হদিশ নেই এবং ওর বাড়িতে তালা ঝুলছে। এবার বাবা ওকে আরেকটি দোকানদারের কাছে পাঠান, কিন্তু এবারও ছেলেটি টাকা আনতে ব্যর্থই হয়। এই রকমভাবে 3-4 বার চেষ্টা করে টাকা জোগাড় হতে পারল না। আমরা কথা খুব ভালোভাবে জানি যে বাবা সগুণ ব্রহ্মের অবতার ছিলেন, তাই এখানে প্রশ্ন উঠতে পারে যে 5 টাকার মতন তুচ্ছ রাশির তার কী বা প্রয়োজন ছিল? তার তো এ টাকার কোনো প্রয়োজন হবার কথাই না। এই নাটকটি তিনি কেবল আগন্তুকের পরীক্ষার্থে রচনা করেছিলেন। ব্রহ্ম জিজ্ঞাসু মহাশয়ের কাছে নোটের বান্ডিল ছিল। সে যদি সত্যই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করার জন্য উৎসুক হতো তাহলে এতক্ষণ চুপচাপ বসে থাকতো না। বাবা যখন হন্যে হয়ে টাকা ধার করার জন্য ছেলেটিকে এখানে ওখানে ছোটাচ্ছিলেন তখন সে শুধুমাত্র দর্শক হয়ে বসে থাকতো না। মহাশয় ভালোভাবেই জানতেন বাবা নিজের কথা অনুযায়ী ঋণ অবশ্যই শোধ করে দেবেন। যদিও বাবার চাওয়ার রাশি খুব অল্প ছিল, তবুও সে নিজের থেকে 5 টাকা ধার দিতে সাহস করে উঠতে পারেনি। পাঠকগণ, একটু ভেবে দেখুন, এই ধরনের ব্যক্তি বাবার কাছে ব্রহ্মজ্ঞানের, যেটা বিশ্বের শ্রেষ্ঠ বস্তু, প্রাপ্তির জন্য উপস্থিত হয়। বাবাকে যে সত্যি ভালোবাসে এমন ভক্ত শুধুমাত্র দর্শক না হয়ে
তক্ষুনি 5 টাকা দিয়ে দিত। কিন্তু এই মহাশয়ের মনোবৃত্তি তো একেবারেই ভিন্ন। সে টাকাও দেয় না, আর শান্ত হয়ে অপেক্ষা করতেও রাজি ছিল না, বরং তাড়াতাড়ি ফেরার চেষ্টায় বাবাকে অধীর হয়ে বলে, বাবা দয়া করে তাড়াতাড়ি আমায় ব্রহ্মজ্ঞান প্রদান করুন। বাবা উত্তর দেন, ওহে, এই নাটকটি তো তোমার জন্যই ছিল, তুমি কি কিছুই বুঝতে পারলে না? আমি তো তোমার ব্রহ্মদর্শন করাতেই চেষ্টা করছিলাম। শোনো তবে সংক্ষেপের তাৎপর্য বলি। ব্রহ্মদর্শন প্রাপ্ত করার জন্য 5টি বস্তু ত্যাগ করতে হয়, যথা 5 প্রাণ, 5টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও অহংকার। এই হলো ব্রহ্মজ্ঞান বা আত্মানুভূতির পথ। তলোয়ারের ধারে চলার ন্যায় কঠিন ব্রহ্মজ্ঞান ও আত্মানুভূতির যোগ্যতা। অধিকাংশ মানুষের নিজের জীবনকালে ব্রহ্মদর্শন হয় না। তার প্রাপ্তির জন্য কিছু যোগ্যতা থাকা নিতান্ত আবশ্যক। মুমুক্ষুত্ব, মুক্তির তীব্র উৎকণ্ঠা। যদি কেউ মনে করে যে আমি বন্ধনে আছি এবং এই বন্ধন হতে মুক্তি চাই, তাহলে তার নিজের লক্ষ্যের প্রাপ্তির জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চেষ্টা করতে থাকা উচিত। প্রত্যেক পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এমন লোকই আধ্যাত্মিক পথে চলার যোগ্য। বিরক্তি, ইহলোক পরলোকের সমস্ত পদার্থের প্রতি উদাসীনতার ভাব। ঐচ্ছিক বস্তুর লাভ এবং প্রতিষ্ঠা যতক্ষণ এদের প্রতি বৈরাগ্য উৎপন্ন না হয়, ততক্ষণ কেউ আধ্যাত্মিক জগতে প্রবেশ করার অধিকারী হতে পারে না। অন্তর্মুখিতা, ঈশ্বর আমাদের ইন্দ্রিয়গুলির রচনা এমনভাবে করেছেন যে ওদের স্বাভাবিক বৃত্তি সর্বদা ওদের বাইরের দিকে আকৃষ্ট করে। আমরা সর্বদাই বাইরের জগতের ধ্যান করি। যারা আত্মদর্শন ও দিব্য জীবনের প্রতি ইচ্ছুক, তাদের নিজেদের দৃষ্টি অন্তর্মুখী করে আত্মলীন হয়ে থাকা উচিত। পাপ শুদ্ধি, যতক্ষণ না মানুষ দুষ্টতা ত্যাগ করে দুষ্কর্ম না ছাড়ে, ততক্ষণ সে পূর্ণ শান্তি পায় না, আর তার মনও স্থির হয় না। শুধুমাত্র বুদ্ধির জোরে জ্ঞান লাভ কখনোই হতে পারে না। সঠিক আচরণ, যতক্ষণ মানুষ সত্যবাদী, ত্যাগী ও অন্তর্মুখী হয়ে ব্রহ্মচর্য ব্রত পালন করে জীবনযাপন করে না, ততক্ষণ তার আত্মোপলব্ধি সম্ভব নয়। সারবস্তু গ্রহণ করা। 2 রকমের বস্তু হয়, নিত্য এবং অনিত্য। প্রথমটি আধ্যাত্মিক সম্বন্ধীয় এবং দ্বিতীয়টি সাংসারিক সম্বন্ধীয়। মানুষকে এই দুটিরই সম্মুখীন হতে হয়, কিন্তু বিবেক বুদ্ধি দ্বারা কোনো একটিকে বেছে নিতে হয়। বিদ্বান পুরুষ অনিত্য থেকে নিত্য বস্তুকেই শ্রেয় বলে মনে করেন, কিন্তু মূঢ়মতিজন আসক্তিতে পড়ে অনিত্যকেই শ্রেষ্ঠ জেনে তদনুরূপ আচরণ করেন। মন ও ইন্দ্রিয় নিগ্রহ। শরীর একটি রথ, আত্মা তার স্বামী ও সারথি। মন তার লাগাম এবং ইন্দ্রিয়গুলি তার ঘোড়া। ইন্দ্রিয় নিয়ন্ত্রণই তার পথ। যারা মন্দবুদ্ধি ও যাদের মন চঞ্চল, অর্থাৎ ইন্দ্রিয়গুলো রথের দুষ্টু ঘোড়ার মতো, তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে না এবং জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। কিন্তু যারা বিবেকশীল, নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং যাদের ইন্দ্রিয় সারথির উত্তম ঘোড়ার মতো নিয়ন্ত্রণে থাকে, তারাই গন্তব্যস্থানে পৌঁছতে পারে, অর্থাৎ তারা পরম পদ প্রাপ্ত করে, তাদের আর পুনর্জন্ম হয় না। যে ব্যক্তি নিজের বুদ্ধির সাহায্যে মনকে বশ করে নেয়, সে শেষে নিজের লক্ষ্য প্রাপ্ত করে। সেই সর্বশক্তিমান ভগবান বিষ্ণুর ধামে পৌঁছে যায়। মনের পবিত্রতা। যতক্ষণ নিষ্কাম কর্ম না করা হয়, ততক্ষণ মনের শুদ্ধি ও আত্মদর্শন সম্ভব হয় না। বিশুদ্ধ মনেই বিবেক ও বৈরাগ্য উৎপন্ন হয়, যার দ্বারা আত্মদর্শনের পথে উন্নতি সম্ভব। অহংকার শূন্য না হয়ে তৃষ্ণা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বিষয় বাসনা আত্মানুভূতির পথে বিশেষ বাধক। এই ধারণা যে আমি একটি শরীর, ভ্রম ছাড়া আর কিছুই নয়। যদি তুমি নিজের জীবনের লক্ষ্য অর্থাৎ আত্মসাক্ষাৎকার প্রাপ্ত করতে চাও, তাহলে এই ধারণা এবং আসক্তি ত্যাগ করো। গুরুর প্রয়োজনীয়তা। আত্মজ্ঞান এত গূঢ় ও রহস্যময় যে শুধুমাত্র নিজ চেষ্টায় তার প্রাপ্তি সম্ভব নয়, তাই গুরুর সাহায্য আবশ্যক হয়ে দাঁড়ায়। কঠিন পরিশ্রম ও কষ্ট করেও যা অন্য লোকেরা দিতে পারে না, সেটা এমন গুরুর কৃপায় সহজেই প্রাপ্ত হয়ে যায়।
যিনি স্বয়ং সেই পথ অনুসরণ করে এসেছেন, তিনি নিজের শিষ্যকে খুব সহজে আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে দেন। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। গীতা 4:34। অবশেষে ঈশ্বর কৃপা পরমাবশ্যক। ভগবান যখন কারোর উপর কৃপা করেন তখন তাকে বিবেক বৈরাগ্য প্রদান করে ভবসাগর পার করিয়ে দেন। এরকম আত্মানুভূতি নানা প্রকারের বিদ্যা বুদ্ধি বা শুষ্ক বেদোধ্যায়ন দ্বারা প্রাপ্ত করা সম্ভব নয়। এটি তো যাকে এই আত্মা বরণ করে সেই প্রাপ্ত করতে পারে, এবং তার সামনেই আত্মা নিজেদের স্বরূপ প্রকট করে। কঠোর উপনিষদে কথাই লেখা আছে। বাবার উপদেশ। বাবার এই উপদেশ যখন শেষ হলো তখন বাবা ওই বড়লোককে বললেন, আচ্ছা মহাশয়, আপনার পকেটে 5 টাকার 50 গুণ টাকা রূপে ব্রহ্ম আছে, সেটিকে দয়া করে বাইরে বার করুন। উনি টাকাগুলো বার করেন। সবার দেখে খুব আশ্চর্য লাগে যে মোট 10 টাকার 25টা নোট ছিল। বাবার সর্বজ্ঞতা দেখে ভদ্রলোক মন্ত্রমুগ্ধ হয়ে যান। বাবার পায়ে পড়ে আশীর্বাদের জন্য প্রার্থনা করেন। তখন বাবা বললেন, নিজের ব্রহ্মের বোঝকা গুটিয়ে নাও। যতক্ষণ তুমি ঈর্ষা লোভ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে না, ততক্ষণ ব্রহ্মের সত্য স্বরূপকে জানতে পারবে না। যার মন ধন সন্তান এবং ঐশ্বর্যে পড়ে থাকে, সে এই আসক্তিগুলি ত্যাগ না করে ব্রহ্মকে জানবার আশা কি করে করতে পারে? আসক্তি, ভ্রম ও ধন তৃষ্ণার দুঃখের এক ঘূর্ণি। তাতে অহংকার এবং ঈর্ষারূপী কুমিরেরা কিলবিল করে। শুধু ইচ্ছামুক্ত মানুষই ভবসাগর পার করতে পারে। তৃষ্ণা ও ব্রহ্মের এই রকমই সম্বন্ধ, এবং এই দুটি পারস্পরিক শত্রু। তুলসীদাস বলেছেন, যেথায় রাম সেথায় নাই কাম, যেথায় কাম সেথায় নাই রাম। তুলসী কভু হয় নাই রবি রজনী এক ধাম। যেখানে লোভ সেখানে ব্রহ্মের ধ্যান বা চিন্তনের কোনো অবকাশ নেই। তবে লোভী পুরুষ বৈরাগ্য ও মোক্ষ কি করে প্রাপ্ত করতে পারে? সে কখনো শান্তি ও সন্তোষ পায় না, আর সে দৃঢ় প্রতিজ্ঞও হতে পারে না। যদি এক কোণা লোভ মনে থেকে যায়, তাহলে বোঝা উচিত যে সব সাধনা ব্যর্থ হয়ে গেছে। যদি একজন উত্তম সাধক ফলপ্রাপ্তির ইচ্ছে বা নিজের কর্তব্যের প্রতিফল পাওয়ার মনোভাব দূর না করতে পারে, এবং যদি তাদের প্রতি ওর মনে অরুচি উৎপন্ন না হয়, তাহলে সব কিছু ব্যর্থ হয়ে যায়। সে আত্মানুভূতি প্রাপ্ত করতে সফল হয় না। যারা অহংকারী এবং সর্বদা বিষয় চিন্তায় মগ্ন থাকে, তাদের ওপর গুরুর উপদেশ বা শিক্ষার কোনো প্রভাব পড়ে না। অতএব মনের পবিত্রতা অত্যন্ত আবশ্যক, কারণ এর অভাবে আধ্যাত্মিক সাধনার কোনো গুরুত্ব নেই। সেটা শুধু দম্ভ মাত্র। অতএব যে পথটা সরলভাবে বুঝতে পারা যায় সেটাই অবলম্বন করা হোক। আমার ভরা ভাণ্ডার আমি প্রত্যেকের ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু পাত্রের যোগ্যতা অযোগ্যতার কথাও আমায় চিন্তা করতে হয়। আমার কথা যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে নিশ্চয়ই লাভ হবে। এই মসজিদে বসে আমি কখনো অসত্য উচ্চারণ করব না। বাড়িতে কোনো অতিথিকে নিমন্ত্রণ করা হলে তার সাথে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনকেও ভোজনের জন্য আমন্ত্রিত করা হয়। ধনী মহাশয়কে দেওয়া বাবার এই জ্ঞান ভোজে মসজিদে উপস্থিত সবাই সম্মিলিত হন। বাবার আশীর্বাদ প্রাপ্ত করে ওই মহাশয় এবং অন্যান্য সবাই নিজের বাড়ি ফিরে যান। বাবার বৈশিষ্ট্য। এমন অনেক সাধু সন্ত আছেন যারা ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলে, বর্ণকুঠিরে বা গুহায় একান্তে বাস করে নিজের মুক্তি বা মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে চেষ্টা করেন। তারা অন্যর জন্য চিন্তা না করে সর্বদা ধ্যানস্থ থাকেন। শ্রী সাই বাবা কিন্তু এই প্রকৃতির ছিলেন না। যদিও তার কোনো ঘর বাড়ি, স্ত্রী, সন্তান, নিকট বা দূরের সম্বন্ধী বলে কেউ ছিল না, তবুও তিনি সমাজেই বাস করতেন। কিন্তু শুধু 4-5টা বাড়ি থেকে ভিক্ষে করে সর্বদা নিম গাছের নিচে বসে থাকতেন। সাংসারিক কাজ করে যেতেন এবং লোকেদের শিক্ষা দিতেন সংসারে থেকে তাদের কিরূপ ব্যবহার করা উচিত। এই ধরনের সাধু বা সন্ত খুবই কম দেখা যায়, যারা ভগবত দর্শনের পর লোকেদের কল্যাণার্থে সচেষ্ট হন। শ্রী সাই বাবা তাদের মধ্যে অগ্রণী ছিলেন। তাই হেমাডপন্থ বলেছেন, সেই দেশ ধন্য, সেই পরিবার ধন্য, সেই মাতা পিতা ধন্য,
যেখানে সাই বাবা রূপে এই অসাধারণ পরম শ্রেষ্ঠ অমূল্য রত্ন জন্মগ্রহণ করেন। শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। শ্রী সচিতানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি